আমার মাঝরাতে ঘুম ভাঙা দীর্ঘায়ত রাতগুলিতে আমার উথল কল্পনাগুলোর সাথে নীরব ভাষার মিলনে কত যে কবিতার ভ্রূণ প্রাণ পায় আমার মনের গর্ভাশয়ে। অধিকাংশেরই ভ্রূণাবস্থাতেই মৃত্যু হয় ঘুম ভাঙা বিলম্বিত পরের সকালে। কতক শিশু কবিতার জন্ম হয়, তবে সবাই যে বাঁচে বেশি দিন তা নয়। আমি দিন, আমার ভাণ্ডারে সততই থাকে না স্বাস্থ্যবর্ধক রসদ। শত লালন যতনেও কিছু মারা যায় শিশুকালে পুষ্টির অভাবে। দাহ হয় পরিত্যক্ত কাগজের স্তূপের চিতায়, কিছু পূর্ণতা পায় না, বেঁচে থাকে বিকলাঙ্গ হয়ে। ভাব ভাষা খুঁজে পায় না, ভাষা ভাব বোঝাতে পারে না। অপুষ্ট বিকলাঙ্গ বলে মায়া হয়, ত্যাগ করতে পারি না। পুরনো ডায়েরির পাতায় পাতায় ওরা গুমড়ে কাঁদে। যখন মনে পড়ে পাতা উল্টে দেখি, ভাবি যদি অঙ্গ প্রতিস্থাপন করে একটা রূপ দেয়া যায়। না, হবে না। সময় অনেকটা এগিয়ে গেছে। সেই সময়ের অঙ্গের সাথে এই সময়ের অঙ্গ জোড়া লাগে না। ভাগ্যক্রমে অল্প কতেক পরিপূর্ণতা পায়। আমার যা আছে উজাড় করে দিয়ে তার লালন ও পরিচর্যা করি। তারপর ওকে দাঁড় করাই পাঠকের দরবারে, যেমন কোনো ডিজাইনারের নতুন মডেল পডিয়ামে। কতটা সাফল্য বা বাহবা জোটে সেটা বড় কথা নয়। একটা আত্মতৃপ্তিতে মন ভরে ওঠে। হাজার হোক আমার নিজের সৃষ্টি, পুরোটাই নিজস্ব। হাজার হোক আমার নিজের সৃষ্টি, পুরোটাই নিজস্ব।